আর 2 দিন পর থেকে রোজা শুরু, আর রোজা আসলেই আমি আটকা পড়ে যাব। এরই মধ্যেই আমার যত অসম্পূর্ণ কাজ আছে সেগুলো সম্পন্ন করতেই হবে। আরে শয়তান বন্ধু যে কেমন আছো? ভালো আছি। শোন, তুই যেদিন কারাতে নামাজ কালাম ছাইরে দিছিস সেদিন কারাতে কিন্তু তুই আমার বন্ধু হয়ে গেছিস। সামনে রমজান মাস, আমি কিন্তু আটকা পড়ে যাব। এখন আমার হয়ে বাকি সব কাজ কিন্তু তোর সামলাতে হবে। আরে ওইসব নিয়ে তুই টেনশন করিস না বন্ধু, কাজটা কি করতে হবে খালি তাই ক। শোন, সামনে তো রমজান মাস, তুই তো এই যে সিরে মুড়ি তারপরে এই কাঁচা তরকারি সব কিছু বিক্রি করিস, এই সব বেশি বেশি দামে বিক্রি করতে হবে। এইটাই কিন্তু ব্যবসা করার মাস। তুই যদি এই মাসে ব্যবসা না করতে পারিস তাহলে কিন্তু আর ব্যবসা করতে পারবি না। যত দামে বেচতে পারবি তত তুই বড় লোক হবি, বুঝতে পারছিস? আরে বন্ধু আমরা তো এখন আপডেট হয়ে গেছি, আমার এই সমস্ত জিনিস আর কয়ে দেওয়া লাগবে না, এক ঠার মাল 10 টাকা করে চালাই দিচ্ছি। তাছাড়া পালা নিচে একটা চমুক লাগাই দিয়ে 1 কেজির মাল 3 কেজি করে চালাই দিচ্ছি। ওরে শালা, তুই তুই শয়তানের এক গ্রেড উপরে উঠে গেছিস। না না বন্ধু, তুমি যা ভাবতেছো তা না, তোমার সাথে মিশে মিশে বহুত খারাপ কাজ করেছি। সামনে রমজান মাস, এখন আর খারাপ কাজ করা যাবে না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা, শয়তান তাড়াতে পারিছি, এখন আর খারাপ কাজ করা যাবে না। ওরে আল্লাহ, এতদিনের পুরনো বন্ধুত্ব আমার এই 1 মাসের জন্য শেষ করে দিল। এটা হলো কোনো তাই? এখন আমি কারে ধোকা দেবো? তারাবি পড়াবে যে পাইছি।